দেশের অর্থনীতি নিয়ে ভাবছে না সরকার, অভিযোগ ব্যবসায়ীদের। আইএমএফ এর পরামর্শে নেওয়া সিদ্ধান্তে ক্ষতির শঙ্কা, দ্রুত নির্বাচনের তাগিদ। আমদানি করা চালে ভরে গেছে বাজার। চট্টগ্রামে বিদেশি চালের দাম কমলেও আগের মতোই দেশি চাল, দিশেহারা ক্রেতা। এবং বিদেশের চাহিদা থাকায় সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে বাড়ছে সফট শেল কাঁকড়া চাষ। রপ্তানিতে চিংড়িকেও হার মানাতে পারে বলছেন চাষিরা। স্বাগত পূবলী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে, আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। চলে যাব পুরো খবরে। সরকার কিংবা রাজনৈতিক দল কেউই দেশের অর্থনীতি নিয়ে ভাবছে না বলে অভিযোগ করেছে শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই। সংগঠনটি বলছে, আইএমএফ এর পরামর্শে একের পর এক সিদ্ধান্ত দেশের অর্থনীতিকে ক্ষতির মুখে ফেলছে। শনিবার তেজগাঁওয়ে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন বিসিআই সভাপতি আনোয়ারুল আলম পারভেজ। বলেন, রাজনৈতিক সরকার ছাড়া স্থিতিশীলতা ফিরবে না। শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টায় অন্তর্বর্তী সরকার। একদিকে রপ্তানি ও প্রবাসী আয় বৃদ্ধি, অন্যদিকে অর্থ পাচার বন্ধ হওয়ায় স্বস্তি ফিরেছে বৈদেশিক মুদ্রা রিজার্ভে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, সুদের হার বৃদ্ধি, শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানো, জ্বালানির দাম বাড়ানোর মতো সিদ্ধান্তে চাপ বাড়ছে শিল্প খাতে। শিল্পোদ্যোক্তাদের অভিযোগ, বাস্তবতা বিবেচনা না করে ঋণদাতা সংস্থা আইএমএফ এর পরামর্শে এসব সিদ্ধান্ত নিচ্ছে সরকার, যার মাধ্যমে দেশের অর্থনীতির ক্ষতি দেখছেন তারা। আইএমএফ এর প্রেসক্রিপশন নিয়ে যেইভাবে সরকার চালানোর চেষ্টা করছে, আমাদের যে বর্তমান যে অবস্থা, সেখানে কিন্তু এই প্রেসক্রিপশনে কাজ হবে না। আমরা আইএমএফ এর প্রেসক্রিপশন নিয়ে আমরা আমাদেরকে প্রিপারেশন নিতে পারি। আমরা অনেক জায়গায় কিন্তু কমপ্লায়েন্স মিট করার জন্য আমরা অনেক জায়গায় কাজ করতে পারি, কিন্তু পুরোপুরি বাস্তবায়ন করতে গেলে আমাদের ইকোনমিতে এটা বিরাট এফেক্ট হবে। উদ্যোক্তারা বলছেন, বর্তমান সরকার কিংবা রাজনৈতিক দলগুলো অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের পুনরুদ্ধারে গুরুত্ব দিচ্ছে না। রাজনৈতিক সরকার ছাড়া অর্থনীতিতে স্বস্তি ফিরবে না বলেও মনে করছেন তারা। অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু প্রায়োরিটি পাচ্ছে না, ইট ইজ ভেরি ক্লিয়ার। আমরা কিন্তু রাজনৈতিক দলদেরকেও কিন্তু দেখছি, দে আর নট বিন কনসার্নড অ্যাবাউট ইকোনমি। তারাও কিন্তু একজন আরেকজনের সাথে খালি আমরা দৌড়ঝাঁপি দেখছি, কিন্তু ইকোনমি নিয়ে নো ওয়ান ইজ কনসার্ন। উইদাউট ডেমোক্রেটিক গভর্নমেন্ট কোনোদিনও কিন্তু দেশের স্বস্তি আসবে না। বিসিআই মনে করে 2026 সালে এলডিসি উত্তোলন করলে তৈরি পোশাক সহ রপ্তানি খাতে চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। তাই উত্তোলন প্রক্রিয়া 3 বছর পেছানোর দাবি সংগঠনটির। যদি গ্রাজুয়েশন হয়ে যায়, এই সেক্টরটা কিন্তু ধাক্কা খাবে। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। আমদানি করা চালে ভরে গেছে বাজার, তাই চট্টগ্রামে আমদানিকৃত চালের দাম কমলেও কমেনি দেশের চালের দাম। সরু চালের সরবরাহ বাড়লেও সেই চালের দামই সবচেয়ে বেশি। 65 থেকে 90 টাকা কেজিতে সরু চাল বিক্রি হওয়ায় দিশেহারা ক্রেতারা। চাল পাইকাররা বলছেন, উত্তরবঙ্গের চাল সিন্ডিকেট এখনও সক্রিয়। আমনের ভরা মৌসুমেও সংকটের অজুহাতে বাড়িয়ে দিয়েছে দাম। চট্টগ্রামের সবচেয়ে বড় চালের মোকাম পাহাড়তলী ও চাকতায়। সেখানে গিয়ে দেখা যায় আমদানিকৃত মোটা ও সরু চালে ভরে গেছে বাজার। একই সাথে পর্যাপ্ত সরবরাহ রয়েছে উত্তরবঙ্গের চালও। পাইকাররা বলছেন, চালের কোনো সংকট নেই। আমদানি চালের দাম বস্তাপ্রতি কমছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। তবে দেশীয় চালের দাম এখনো বেশি। সরবরাহ যথেষ্ট, আমদানি চাউলও বাজারে ঢুকেছে। দেশীয় চাউলের দাম কমতেছে না, এবং আমাদের যেটা এলসি চাউলটা কিছু সামান্য কিছু 50-60 টাকা করে বস্তায় কমছে। ক্রেতারা বলছেন, চাল নিয়ে কোনোভাবেই থামছে না চালবাজি। 65 থেকে 90 টাকার নিচে নেই 1 কেজি সরু চাল। আরো ভালো মানের নিতে গেলে দাম আরো বেশি। মোটা চালের দাম পাইকারিতে একটু কমলেও খুচরাতে নেই কোনো প্রভাব। চালের এখন যে বর্তমান দাম যেগুলো বলতে সবগুলোই বাড়তি আগের চাইতে, আমাদের আসলে নাগালের বাইরে সব। চাল পাইকাররা বলছেন, উত্তরবঙ্গে চালের উপর নির্ভর চট্টগ্রামের চালের বাজার। সেখানেই সিন্ডিকেটে ভর করছে, তাই কমছে না দাম। দ্রুত অভিযান চালানোর পরামর্শ এই চাল আড়তদারের। সরকারে কোনো মনিটরিং জোরদার নাই। ওই সমস্ত গুদামে যে মজুদ এবং মিলাররা গুদামে যায়, যদি মনিটরিং করে, আশা করি চালের দাম আর কমে যাবে। তবে রমজানের আগে চাল আমদানি আরো বাড়লে কমে যাবে চালের দাম, এমনটাই বললেন আমদানিকারকরা। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম।
গত বছর লাভ বেশি হওয়ায় এবার ব্যাপক আলু চাষ করেছেন জয়পুরহাটের কৃষকরা। উৎপাদন খরচ বেশি হলেও আবহাওয়া ভালো থাকায় আলুর ফলনও হয়েছে বেশ, কিন্তু দাম কমে যাওয়ায় লোকসানের শঙ্কায় কৃষকরা। মাঠ থেকে দেরিতে আলু তোলার পরামর্শ জেলা কৃষি বিপণন বিভাগের। গেল ৩ বছর ধরে ভালো ফলন ও দাম পাওয়ায় আলু চাষে বিগত সময়ের রেকর্ড ভেঙেছে জয়পুরহাটের কৃষকরা। আবহাওয়া ভালো থাকায় বিঘাপ্রতি ফলন হয়েছে ৮০ থেকে ৯০ মণ হারে। কিন্তু বাজারে আমদানি বাড়ার সাথে সাথে আলুর দামও কমেছে, ফলে বিপাকে পড়েছে কৃষকরা। বলছেন লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ উঠতেই হিমশিম খাচ্ছে তারা। অন্যান্য বছর হয়তো লাভ দেখা গেছে, এগুলা বাদ দিয়েও ২-১০ হাজার টাকা লাভ দেখা গেছে, কিন্তু এবারে আসল যে টাকাটা খরচ করেছি এইটাই উঠবে না। 10 থেকে 12 টাকা কেজি আমাদের কাছ থেকে নিচ্ছে, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 20 টাকা। আমরা সেই ন্যায্য মূল্য পাচ্ছি না। উৎপাদন আগের গত বছর তো অনেক ভালো, কিন্তু বর্তমান দাম না পাওয়ার জন্য দেখা যাচ্ছে আমাদের হয়তো ক্ষতির মুখ দেখতেছি। এদিকে আলুর দরপতনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা সরাসরি মাঠ থেকে আলু কিনছেন। জয়পুরহাটের আলুটা মান ভালো, টাকে টাকে আলু নিয়ে আমরা বেশি ফরিদপুরে বেশি। আমি সরাসরি কৃষকের কাছ থেকে আলু ক্রয় করি এবং দেশের বিভিন্ন জায়গা যেমন ধরেন চিটাগাং, ঢাকা এগুলোতে পাঠাই। কম দামের কথা স্বীকার করে লোকসান ঠেকাতে মাঠ থেকে দেরিতে আলু তোলার পরামর্শ জেলা কৃষি বিপণন বিভাগের। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে তারা দেরিতে আলুটা উত্তোলন করে, তাহলে তার ন্যায্য মূল্য পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। এক্ষেত্রে যাতে কোনো সিন্ডিকেটও কাজ না করে, এই জন্য আমরা কৃষি বিপণন দপ্তরের পক্ষ থেকে সর্বদা সচেষ্ট আছি। আলু রপ্তানির পাশাপাশি আলুর বহুমুখী ব্যবহার বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বসুন্ধরা সিটি শপিং মলে শুরু হয়েছে 15 দিন ব্যাপী ফুড ফেস্ট। এই উৎসব চলাকালীন সময়ে ফুড লাভাররা পাবেন সব খাবারের উপর 10% থেকে 20% পর্যন্ত ডিসকাউন্ট। বিকেলে রাজধানীর পান্থপথে শপিং মলের 8ম তলায় আ বাইট ইনটু হ্যাপিনেস থিমে আয়োজিত ফুড ফেস্টের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপ BCDL এর উপব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত শেখ এহসান রেজা। এ সময় বসুন্ধরা সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফুড ফেস্ট ক্যাম্পেইন চলবে আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধন শেষে অতিথিরা ফুড কোর্ট ঘুরে দেখেন এবং সার্বিক খোঁজ খবর নেন। কর্তৃপক্ষ জানায়, এই ফেস্ট থেকে ফুড লাভাররা আরও সুস্বাদু খাবারের স্বাদ যেমন পাবেন, তেমনি হবে নতুন অভিজ্ঞতা। অন্যদিকে খাবার উৎসবের এই আয়োজনে খুশি ক্রেতারা। খুব ডাইভার্সিফাইড মেনু দিয়ে তারা অনেক সামচুয়াস আর ডিলিশিয়াস খাবার অফার করে আমাদের আগত কাস্টমারদেরকে বসুন্ধরা সিটিতে। এবার এটা এই কাস্টমারদেরকে আরও একটা ভালো এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছেন ওনারা। পূবালী ব্যাংক PLC বিজনেস টাইমের সময় হলো একটা বিরতি, ফিরছি আরও খবর নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। দর্শক দেখছেন পূবালী ব্যাংক PLC বিজনেস টাইম। সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট বাণিজ্য মেলা। তবে মেলার শেষ দিকে দূর দূরান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীরা সারাদিন ঘুরলেও পাচ্ছেন না বিশ্রামের জায়গা। তারা অভিযোগ তুলছেন ব্যবস্থাপনা নিয়ে। বাণিজ্য মেলার 25তম দিন, মেলার শেষ প্রান্তে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। 20 একর জায়গার মধ্যে 4 বছর ধরে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজিত হলেও নেই কোনো বিশ্রামের ব্যবস্থা। বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীরা সারাদিন ঘোরাঘুরি করে পাচ্ছে না বসার জন্য কোনো সুনির্দিষ্ট জায়গা। তাই ক্লান্তি নিয়ে মাটিতে বসেই নিচ্ছেন বিশ্রাম, করছেন নানান অভিযোগ। আমরা বাণিজ্য মেলা আসছি এত দূর থেকে ঘুরতে, তো এখানে কোনো বসার মতো স্পেস নাই। তারপর আমরা সারাদিন এই যে ঘোরাঘুরি করে বাচ্চাদের নিয়ে এখন মাঠে বসে আছি। লোক সংখ্যার তুলনায় জায়গা অনেক কম, আমাদের বিশ্রামের কোনো জায়গা নাই, এখানে খাবার দাবারের কোনো ওরকম জায়গা নাই। এ নিয়ে মেলার আয়োজক কর্তৃপক্ষ জানান, জায়গার স্বল্পতার কারণে দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট কোনো বিশ্রামাগারের ব্যবস্থা করা যায়নি। যতটুকু জায়গা বয়স্ক কিংবা নারীদের জন্য রাখা হয়েছে সেটাও পর্যাপ্ত নয়। এবছর দর্শনার্থীর সংখ্যা তার চেয়ে অনেক অনেক বেশি। হ্যাঁ, এটা পর্যায়ক্রমে কিন্তু এই জনপ্রিয়তা বা এই সেন্টারটি আরও বেশি উপযোগী করে তোলার জন্য যে যে পরিবেশ দরকার সেগুলো আমরা চেষ্টা করছি। সিটিজেন অর্থাৎ 60 বছর বা তদুর্ধ্ব পর্যায়ের যে সমস্ত দর্শনার্থী যারা আসেন, তারা মেলায় যখন ঘুরতে ঘুরতে কিছুটা ক্লান্তি এসে তখন হয়তো তাদের বসার একটু জায়গার দরকার হয়, সেটা আমরা রেখেছি একটু সীমিত পরিসরে। ভবিষ্যতে আমরাও এ বিষয়ে আরও বেশি সতর্ক থাকবো এবং কিভাবে আমাদের দর্শনার্থীদের জন্য একটি রেস্টিং এরিয়া বা লেজার জোন বা কিছু বেঞ্চি দিয়ে বসার একটি জায়গা করা যাবে কিনা সেটা আমরা চেষ্টা করব। সাতক্ষীরা বাণিজ্যিকভাবে বাড়ছে সফট শেল কাঁকড়া চাষ।
দেশে এর তেমন চাহিদা নেই, তবে বিদেশে প্রচুর চাহিদা আছে। চাষিরা বলছেন ভবিষ্যতে রপ্তানিতে চিংড়িকেও হার মানাতে পারে এই জলজ সম্পদ। উপকূলীয় এলাকায় বিপুল কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। মনিরুল ইসলাম মনির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুন্দরবনের উপর নির্ভর করে সাতক্ষীরার উপকূলে আধুনিক পদ্ধতিতে গড়ে উঠেছে শত শত কাঁকড়ার খামার। এসব খামারে পানির উপরে ভাসমান বক্সে চাষ করা হচ্ছে সফট সেল কাঁকড়া। সারিবদ্ধ প্লাস্টিকের ছিদ্রযুক্ত বাক্সে কাঁকড়ার খাবার হিসেবে দেওয়া হচ্ছে মাছের টুকরো। পুকুরের ভাসমান বক্সে ফ্যাটেনিং পদ্ধতিতে এই কাঁকড়া চাষ করে জীবিকা নির্বাহ করছেন অনেকেই। প্রায় আমার 4000 বক্স আছে। সব কাঁকড়া আমি বছরে প্রায় লাখখানি টাকা আমাদের ইনকাম আসে, তাতে আমার পরিজন নিয়ে ভালোভাবে আছি। 150 থেকে 200 জন মানুষের মতো এরকম কাজ করি এখানে। 8000 9000 এরকম আর ভালোই বেতন পাই। প্রতি কেজি কাঁকড়ার উৎপাদন খরচ 150 থেকে 200 টাকা। প্রকারভেদে তা বিক্রি হয় 600 থেকে 800 টাকা কেজিতে। আর এসব কাঁকড়া যাচ্ছে ইউরোপ আমেরিকায়। মাল দিতে হয়, এখানে 3 সপ্তাহ পরে খোলাই দেবে, সব সেল হবে, তারপরে মনে করেন এখান থেকে বিদেশে রপ্তানি করা হয়। 1000, 1200, 800, 600, 500 কেজি। চিংড়ি মাছের থেকেও ঝুঁকি কম এবং অন্যান্য ব্যবসা থেকে ঝুঁকি কম, কারণ এটা বক্সে তৈরি করা হয়, যার কারণে এটা দেখা যায়, এই জন্য এটা লাভজনক। রপ্তানির ক্ষেত্রে চিংড়ি ও ইলিশের পরই কাঁকড়ার স্থান। কাঁকড়া রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করেন মৎস্য কর্মকর্তারা। আমাদের সাতক্ষীরা জেলাতে 321 হেক্টর জায়গাতে আমরা 364টি কাঁকড়া খামারে আমাদের উৎপাদন হচ্ছে এবং গত অর্থ বছরে আমাদের 165 মেট্রিক টন উৎপাদন হয়েছে এবং এইটার পাশাপাশি এটি বিদেশে রপ্তানি হচ্ছে সবচেয়ে হিসাবে। চলতি অর্থ বছরে সাতক্ষীরা থেকে 80,21,924 ডলারের সফট সেল কাঁকড়া রপ্তানি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশে কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ভূমিকা শীর্ষক আলোচনা সভা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট BM ইউসুফ আলী। দেশের অন্যতম বৃহৎ ইন্স্যুরেন্স কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক কনফারেন্স শনিবার সকালে বারিধারায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন PHP পরিবারের চেয়ারম্যান ও 21 পদকপ্রাপ্ত বিশিষ্ট শিল্পপতি আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সাবেক চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী। বক্তারা কোম্পানির গত বছরের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। দর্শক, ছিল পূর্বলী ব্যাংক PLC বিজনেস টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।